আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসছি। আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে দোয়া আমার কবুল হয়েছে কিনা এবং দোয়া কবুল হওয়ার লক্ষণগুলো কি। যে দোয়া কবুল হওয়ার লক্ষণ হচ্ছে আপনার ব্রেইন দোয়ার জন্য যে পরিবর্তনগুলো সেগুলো আপনার শরীরে দেখা দেবে, আপনার মনে দেখা দেবে, আপনার চিন্তায় দেখা দেবে। এবং এগুলো দেখার লক্ষণ হচ্ছে যে আপনি সাইন বুঝতে পারবেন যে কোনটা দোয়ার কারণে আসছে, এটা আপনি সাইন বুঝতে পারবেন। কিভাবে? যে একবার একটা ছোট্ট এক্সাম্পল দিলে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে। যে একবার একটা লোক একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, বন্যা শুরু হলো। বন্যা শুরু হওয়ার সাথে সাথে যখন পানি তার হাঁটু পর্যন্ত চলে আসলো, একটা বিরাট বাস তার সামনে আসলো, এসে বলল যে ভাই তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, কিছুক্ষণ পরে পানি বাড়তেছে, তুমি ডুবে যাবে। একটা বাস আসলো। সে বলল যে না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন। তো বাস বললে ঠিক আছে, আল্লাহর কাছে সাহায্য চাও, আমরা যাইতেছি, কিন্তু পানি আসতেছে। বাস চলে গেল। কিছুক্ষণ পরে পানি বাড়তে 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 পানি তার বুক পর্যন্ত চলে আসলো। সে আল্লাহকে বলতেছে, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ তুমি বাঁচাও, তুমি একমাত্র বাঁচাইতে পারো, আর কেউ বাঁচাইতে পারে না। তো একটা নৌকা আসলো। নৌকা এসে বললো যে ভাই লাইফ বোট নাও, লাইফ জ্যাকেট নাও, তাড়াতাড়ি আসো, উঠো, আমরা সবাইকে রেস্কিউ করতেছি, পানি বাড়তেছে, তাড়াতাড়ি। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ভাগো, আমি আল্লাহর কাছে আমি দরবেশ, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে সাহায্য করবে। কিছুক্ষণ পর পানি তার একেবারে নাক বরাবর চলে আসলো। সে কোনো মতো দম নিতে, আল্লাহ 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 ডাকতেছে। একটা হেলিকপ্টার চলে আসলো। হেলিকপ্টার এসে তাকে রশি ফালাইলো। রশি ফালাই বললো যে ভাই এই রশিতে ধরো, আমরা তোমাকে তুলে নিয়ে যাব, তোমাকে রক্ষা করব, তাড়াতাড়ি ধরো। সে বললো না 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 না, আল্লাহ আমাকে বাঁচাবে। কিছুক্ষণ পর পানি তার মাথার উপরে চলে আসলো এবং সে মারা গেল। মরে যাওয়ার পরে সে আল্লাহকে বলল যে আল্লাহ এইটা কি হলো, আমি তোমাকে ডাকতে ডাকতে বেফানা হয়ে গেলাম, তুমি তো আমাকে বাঁচাইলা না, তুমি আমাকে মারাই ফেললা, এটা কিরকম কাজ হইলো? আমি মরে গেলাম তোমাকে ডাকতে ডাকতে, তুমি আমাকে সাহায্য করলে না। তখন আল্লাহ তাকে বললেন যে আরে আমি তো তোমাকে সাহায্য করতে চাইছিলাম, তুমি তো নিলে না। কিভাবে? যে আমি তোমাকে প্রথমে বাস পাঠাইলাম, এরপরে আমি তোমাকে নৌকা পাঠাইলাম, এরপরে আমি তোমাকে হেলিকপ্টার পর্যন্ত পাঠাইলাম, তুমি কোনোটাই নিলে না, আমি তোমাকে বাঁচাবো কিভাবে? অর্থাৎ আপনাকে আল্লাহ কিন্তু আপনার সব দোয়ার আনসার দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি বুঝতে পারেন নাই, ব্লেম করেছেন কিন্তু আল্লাহকে, যে হে আল্লাহ এই মুসিবত আমার বাচ্চার উপরে কি জন্য আসলো, হে আল্লাহ এই মুসিবত আমার স্বামীর উপরে কি জন্য আসলো, হে আল্লাহ এই মুসিবত আমার উপরে কি জন্য আসলো। এর পিছনে যখনই আপনি দোয়া করেছেন, আল্লাহ কিন্তু বেটার থিংস ইন রিটার্ন আপনাকে দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, কিন্তু আপনি সেটা রাখতে পারেন নাই, অথবা সেটা আপনি বুঝতে পারেন না। এই দুটো জিনিসের মধ্যে আপনি হয়তো বা অনেকে স্বপ্নে, কিন্তু অনেক আমাদের ম্যাজিক নিয়ে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম এটিএন বাংলা ইউকেতে। প্রোগ্রাম করার পরে আমাদের বেশ কিছু ভাই এবং বোন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, এবং যোগাযোগ করার পরে তাদের সিহির যেটি ছিল সেটি থেকে আমরা তাদের দোয়া করেছিলাম তাদের জন্য, তারা মুক্ত হয়েছেন। কিন্তু আমার এক্সপিরিয়েন্স হইতেছে 100 জনের মধ্যে 99 জনের এক্সপিরিয়েন্স হইতেছে, আমি এখনো পর্যন্ত পাই নাই যে কোনো একটা মানুষ সে নিজে এটাকে রক্ষা করতে পেরেছে, সে নিজে গিয়ে এটাতে আবার মুক্তালা হয়েছে। 100 জনের মধ্যে 99 জন। কি জন্য? কারণ এটা আপনি সহজভাবে নিয়ে ওইটাতে আপনি আনন্দ পান। লাস্ট মোমেন্টে যে একটা মানুষের সিহির মুক্তির সাইন হচ্ছে যে সে স্বপ্নে কাবা দেখবে, অর্থাৎ তাওহীদের দিকে, আল্লাহর দিকে ফিরে আসা। সে স্বপ্নে কাবা দেখবে, সে কাবাকে তাওয়াফ করতে দেখবে, সে এরকম হচ্ছে যে তার সাইন যে তুমি সিহির থেকে মুক্ত, অর্থাৎ আল্লাহর একত্বের তাওহীদের দিকে সে এখন তাওহীদের রিলেমের ভিতরে ফিরে আসে। তো যখন তাদেরকে এই মেসেজগুলো দিচ্ছিলাম যে এই কোরআনের দিকে ফিরে আসুন, হাদিসের দিকে ফিরে আসুন এবং এগুলো চর্চা করুন, দেখবেন আপনার জীবন থেকে এগুলো চলে যাবে, এবং চলে গিয়েছেও। এবং তারা বলেছেন যে ভাই আজকে 2 বছর 3 বছর থেকে এই মোল্লার পানি পড়া, ওই মোল্লার পানি পড়া, ওইখানে যাওয়া, সেইখানে যাওয়া, কত কিছু করেছি ভাই,
কিন্তু এটা তো এত সহজ, এটা তো বুঝি নাই, এত সহজ। অনেকে কিন্তু বিশ্বাসও করেন নাই যখন তাদের সিহির থেকে মুক্ত হয়েছেন, অনেকে বিশ্বাস করেন না যে এত সহজ। আসলে জিনিসটা কিন্তু এতই সহজ। আপনি নিতে চান নাই, আপনি আপনার সলিউশন মনে করেছেন আপনার মতো। কত টাকা খরচ করেছেন, যখনই টাকা ইনভলভ হবে, যখনই টাকা ইনভলভ হবে, দ্যার ইজ নো সলিউশন। এটা শুধুমাত্র শুরু হইল আর কি, ফ্ল্যাট গেটটা খুলে দিলেন আর কি। আমি আপনাদেরকে আগেই বলেছি, যখন কেউ আপনাদের সমস্যা সমাধানের জন্য কথা বলবে, ইউ আর এ প্রোডাক্ট। কিন্তু যখন কেউ বলবে আপনার সমস্যা, আপনি সমস্যা, ইউ আর নট এ প্রোডাক্ট এনিমোর। আপনাকে কাজ করতে হবে। এই যে সিহির থেকে মুক্ত হওয়া, জাদু থেকে মুক্ত হওয়া, বান থেকে মুক্ত হওয়া, টোনা থেকে মুক্ত হওয়া, জীবনের অকল্যাণ থেকে মুক্ত হওয়া, এগুলো 3-4টি সলিউশন। দিন, দান, দোয়া দেওয়া, এর বাইরে কোনো কিছুই নাই। তো কেন মানুষ ফিরে আসতে চায় না? বিকজ সে আল্লাহর সাইনগুলো দেখতে পায় না, আল্লাহর যে রাহমাগুলো আছে সেগুলো বুঝতে পারে না। এই জন্য বলা হয়েছে ইন্টেলেক্ট এবং ইনটিউশন। দোয়া করলে এই দুটো জিনিস কিন্তু কি হয়, খুলে যায়। খুব বুদ্ধিমান হয়ে যাবেন আপনি, সাইনগুলো বুঝতে কিভাবে চাইতে হবে, কি কথা বললে রাইট টার্গেটে বুলসাই আপনি হিট করতে পারবেন। যে সব সময় শুধু আমরা শুধু মনে করি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মানুষ এসে আমার সমস্যার সমাধান করে দিয়ে যাবে, আমার কিছু করতে হবে না, অমুক আমাকে সেভ করবে, সরওয়ার ভাই আমাকে সেভ করবে, অমুককে সেভ করবে, অমুকের কাছে সলিউশন। নো 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 নো, কারো কাছে সলিউশন নাই। সলিউশন আপনার হার্টে, আপনার কাছে সলিউশন। কারণ আমরা বলি ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করি আল্লাহ, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সমাধান আল্লাহর কাছে। কি করতে হবে? রাইটলি ওয়েতে আপনাকে চাইতে হবে, দেন আপনি আপনার সমাধানটা আপনি বুঝতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন প্রসেস এবং সাপ্লিকেশন প্রসেসটা আমরা কিভাবে করব? যে তাহলে কি আমরা চাইবো না? চাইবেন, কিন্তু কিভাবে চাইবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই। যে আমার ওই সমস্যা, আল্লাহ আমার পেটে বেদনা হরে, আমার আত বেদনা হরে, আমার এই সমস্যা ওই সমস্যা, আমার ফুরিয়ে কথা হনে না, আমার ফুয়া কথা হনে না, ব্লা 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 ব্লা। নো, উল্টোটা, যে আল্লাহ আই হ্যাভ গট দিস প্রবলেম, আই হ্যাভ গট দ্যাট প্রবলেম। নো, আপনি প্রবলেমের দিকে তাকান এবং ওই প্রবলেমকে বলুন আই হ্যাভ গট মাই গ্রেট আল্লাহ। অর্থাৎ প্রবলেম, তুমি যত বড়ই প্রবলেম হও না কেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, আই ক্যান সলভ ইউ। অর্থাৎ প্রবলেমের মুখাপেক্ষি হয়ে নবীরা রাসূলরা কি করেছেন? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বসায় দেওয়া হয়েছিল, তখন তিনি কি বলেছেন? ও প্রবলেম, এই ডার্কনেস, মাছের পেটের ডার্কনেস, সাগরের ভিতরের ডার্কনেস, রাতের অন্ধকারের ডার্কনেস, আই ডোন্ট কেয়ার বিকজ আল্লাহ ইজ উইথ মি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে যখন মারতে মারতে নিয়ে যাওয়া, রক্ত বেয়ে বেয়ে পড়ছিল, তখন নবীজি কি বলেছিলেন? নো, আই ডোন্ট কেয়ার, আল্লাহ ইজ উইথ মি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, আগুনকে দেখে বলেছিলেন আই ডোন্ট কেয়ার, তোমার বার্নিং ক্যাপাবিলিটি, আল্লাহ ইজ উইথ মি, আই ক্যান সলভ ইউ। অর্থাৎ যদি আপনি প্রবলেমে পড়ে আল্লাহকে প্রবলেম সলিউশনের কথাটা না বলে আল্লাহকে বলেন, আল্লাহ নাও আই হ্যাভ গট দিস টেস্ট, আমার জীবনে এই টেস্ট আছে, আল্লাহ হাউ টু সলভ দিস টেস্ট, টেল মি, শো মি, আপনাকে আল্লাহ দেখাবেন। এটি হচ্ছে আমাদের সত্যিকার অর্থে ধর্মের কথা, এটি হচ্ছে দিন, এটি হচ্ছে সঠিক রাস্তা। তো কিভাবে? মন চায় তো আল্লাহর কাছে বলার জন্য, এমন ভাবে চাইবেন যে বলাটা বলা না, বলাটা হচ্ছে চোখের পানি। কিভাবে? যে একবার একজন ভিক্ষুক, সে ভিক্ষা করত, তার চোখ অন্ধ ছিল। সে কি করত? সে বলতো যে একটা আর্ট ওয়ার্ক ছিল তার সামনে, লেখা ছিল যে আমি ব্লাইন্ড একজন বেগার এবং আমি একজন অন্ধ ভিক্ষুক, আমাকে সাহায্য করুন প্লিজ। প্রতিদিন মানুষ যাওয়া আসার পথে তাকে 1 পেনি, 2 পেনি, 3 পেনি, 4 পেনি এভাবে দিত। 50 পেনির উপরে কেউ কখনো দিত না। একদিন একজন লোক আসলেন এবং এসে তার সামনে যে ফেস্টুনটা ছিল, সামনে যে প্লে কার্ডটা ছিল, সেটি সামথিং কিছু একটা লিখে গেলেন।
লিখে যাওয়ার পরে মানুষ তো মানে এমনভাবে টাকা পয়সা দিতে শুরু করলো আর কি, যে তার সামনে টাকা পয়সা একটা স্তূপ হয়ে গেল। সে বিকেলে যখন ওই লোকটি আবার আসলো, তখন তার পায়ের শব্দ শুনে সে অন্ধ ভিক্ষুকটি সে মানে বুঝতে পারলো যে এই লোকটি আমার প্লে কার্ডটি বদলিয়েছে। তখন সে বলল যে আপনি আমার সামনে কাগজের মধ্যে, প্লে কার্ডের মধ্যে কি লিখে দিয়ে গেলেন যে মানুষ পাগলের মতো পয়সা দেওয়া শুরু করছে? আমি তো সারা বছরে এত টাকা ইনকাম করি না, একদিনে এত টাকা হয়ে গেছে। তখন তিনি বললেন, আমি মানে তোমার এই লেখাটি একটু পরিবর্তন করে দিয়েছি। যেখানে লেখা ছিল আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমি ব্লাইন্ড বেগার, প্লিজ হেল্প মি, সেখানে আমি তোমার কথাটি মুছে লিখে দিয়েছি আজকে কি সুন্দর দিন ভাই এবং বোনেরা আমার, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট, আর কিছু লিখি নাই, কোনো সাহায্যের কথা বলি নাই যে আপনি আমাকে সাহায্য করেন। মানুষের হার্টকে টাচ করতে পেরেছে এই কথাটি। তো আল্লাহর কাছে শুধু আমার হলুদ নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, গাড়ি স্টার্ট নেয় না, ব্যবসা চলে না, এই যে টিপিক্যাল ইস্যুগুলা, এইগুলাকে বাদ দিয়ে যদি প্রভুকে বলতে পারেন হয়েছে তো কি হয়েছে, গুল্লি মারে তুমি আমার সাথে আছো কিনা, এরকম যদি প্রেমিক হতে পারেন প্রভু, যে প্রভু হয়ে আমার জব নাই তো কি হয়েছে, আমার টাকা নাই তো কি হয়েছে, তুমি আমার সাথে আছো কিনা। তায়েফে যখন এরকম প্রেমিক ছিলেন আমাদের নবীরা রাসূলরা, তায়েফে যখন নবীজিকে মারতে মারতে মানে নিয়ে যাওয়া হচ্ছিল, রক্ত পড়ছিল, তখন উনি বলছিলেন যে প্রভু হয়ে একটি দোয়া করেছেন যে আই ডোন্ট কেয়ার, এরা আমাকে কি করে, আমাকে মারে, আমাকে কটু কথা বলে, আমাকে এরা অসম্মান করে, আই ডোন্ট কেয়ার, তুমি আমার সাথে আছো কিনা, তুমি আমার আছো কিনা, এটি বলো। এত কষ্টের মধ্যেও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন কিভাবে প্রেমিক হতে হয়, কিভাবে দোয়া করতে হয়। নবীরা দেখিয়ে গিয়েছেন যে প্রভু তুমি আমার সাথে আছো কিনা। যখন আল্লাহ আপনার দোয়াতে নাই, বুঝবেন কিভাবে? যখন লাইফ অ্যান্ড লাইফ সিচুয়েশনকে আপনি বুঝতে পারবেন না। লাইফ ডোন্ট কেয়ার, লাইফ সিচুয়েশন অলওয়েজ ফ্লাকচুয়েশন, এখানে আপ হবে ডাউন হবে, আপনাকে বুঝতে হবে এটার ভেতরে কিন্তু কল্যাণ নিহিত আছে, এটার মধ্যে একটি মেসেজ রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। ইউনূস আলাইহিস সালামের লাইফে কিন্তু ডাউনের দিকে যাচ্ছিল, যে উনি একটি কি করেছিলেন, মাছের পেটে আটকে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হচ্ছিল। মুসা আলাইহিস সালামকে কত টেস্ট করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে কত টেস্ট করা হয়েছে। নবীদের জীবনী পড়বেন, যে আপনি যদি হাউমা করে কথা আমার উপরে এগুলো নো, এইসব বলে কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বরং আপনি আপনার জীবনকে আরো বেশি কি করলেন, আরো বেশি মানে শয়তানের দিকে এগিয়ে নিয়ে, শয়তান মানে কোয়েশ্চনে পড়ে, টেস্টে পড়ে বলছিল ও আল্লাহ এটা কি করলা তুমি, এটা তুমি কি করলা। আপনি যদি কোয়েশ্চন করেন আল্লাহকে, আল্লাহ এটা কি করলা, এত নামাজ পড়ি রে বাবা, এত উমরা করলাম, এরপরেও আমার লাইফে এত হজ বড় লক্ষ্মী জন্য, আপনার জীবনকে সহজ করে দেয়া হইতেছে, আপনি বুঝতে পারতেছেন না, আপনি এটা অনুধাবন করতেছেন না। যে সময় অনুধাবন করার ব্যাপারটা, ইন্টেলেক্ট এন্ড ইনটিউশন, এই দুটো শব্দের আগে কিন্তু ইন আছে, আই এন ইন, ইন মানে হচ্ছে ভিতরে। কেন ইন্টেলেক্টের আউটটেলেক্ট কেন হয় না, আউটটিউশন কেন হয় না? কারণ ইন্টেলেক্ট এন্ড ইনটিউশন ভিতরে, বাইরে নয়। আমরা সবসময় সলিউশন খুঁজি বাইরে, অন্যের জন্য সলিউশন খুঁজি, কিন্তু নিজের জন্য তো সলিউশন করতে ভুলে যাই। তো এই যে ইশক এবং যে মমতা, ভালোবাসা হচ্ছে এই দুনিয়ার জন্য হতে পারে, ভালোবাসা হচ্ছে সিজনাল, ইশক হচ্ছে নন সিজনাল। যেমন ধরেন একটি গাছের মধ্যে কিন্তু ফুল আসে কিন্তু 1 মাস 2 মাস বা বড় জোর 3 মাস, ঠিক কিনা? ফুলটা হচ্ছে সিজনাল, এরপরে হয়তো বা গাছের পাতা ঝরে যাবে, গাছ মলিন হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে, কিন্তু শিকড়ের সাথে যে সম্পর্কটা, মাটির সাথে যে সম্পর্কটা, সেটা 24/7, এটা অলওয়েজ বহমান। হয় গাছে ফুল থাকুক বা না থাকুক, পাতা থাকুক বা না থাকুক, সব সময় এটি বহমান। এটি হচ্ছে ইশক, প্রভুর সাথে সম্পর্ক, সেটি হচ্ছে ইশক, এটি কন্টিনিউয়াস। আপনি যদি এই যে কমপ্লেইনটাও করতেছেন আল্লাহর কাছে, এটাও আল্লাহর রহমা। যদি আপনাকে বলার সুযোগ না দিতেন, যদি আপনাকে দাঁত না দিতেন, যদি জিহ্বা না দিতেন, যদি আপনাকে মানুষ হিসেবে আপনার বডির উপরে দাঁড়া না করে রাখতেন, কমপ্লেন না খাওয়াতেন সকালে, না খাওয়াতেন দুপুরে,
এই যে টেম্পারেচার কন্ট্রোল এনভায়রনমেন্টে বসে বসে দেখতেছেন, যদি না রাখতেন আপনি কমপ্লেইনও করতে পারতেন না, আপনি কমপ্লেইনও করতে পারতেন না। তো এই যে ইশক, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস ফ্লো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখনই আল্লাহর কাছে চাইতে হবে, নেক করতে হবে, আল্লাহ চাই চাই চাই, দাও ওটা দাও দাও, তো আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। আর যখনই আপনাকে চাওয়ার তৌফিক দেবেন আল্লাহ, বুঝে নেন আল্লাহ আপনাকে দিতে চান। অনেক মানুষ আছে আপনার নিজের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে জীবনে অনেক সময় এসেছে আপনি কিছু চাইতে পারেন না, মুখ খুলতে চেয়েছেন, চাইতে পারেন। আমার জীবনে এসেছে, আমি অনেক দিন পর্যন্ত আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারি নাই, মুখটা বন্ধ ছিল, হৃদয়টা ক্লোজ করে দেয়া ছিল। কিন্তু একটা সময় আমি সবর করেছি এবং একটা সময় খুলে দেয়া হয়েছে, এবং খুলে দেওয়ার পর যে আনন্দ, তখন আর কিছু আপনি সব পাওয়া হয়ে যায়, আর কিছু চাওয়া লাগে না, সব চাওয়া আপনার কি হয়ে যায়, পাওয়া হয়ে যায়। তো এই দুনিয়ার যে কোনো চাওয়া পাওয়া, এটা হচ্ছে আপনার বাই প্রোডাক্ট, এটার জন্য চাইতে হয় না। আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন, তাহলে দুনিয়া এজ এ বাই প্রোডাক্ট আপনার কাছে আসবে। যে আমরা যদি মনে করি যে আমাদের যে আনন্দের উৎস যেটি রয়েছে, আমাদের আনন্দের উৎসটা কি, এটি হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। আমাদের আনন্দের উৎস যদি আল্লাহর জিকির না হয়ে থাকে, আমাদের আনন্দের উৎস যদি আমাদের মানে প্রভুর স্মরণ যদি না হয়ে থাকে, অন্য কোনো কিছু যদি আপনার হার্ট আনন্দ পায়, মানে আপনার হার্টটাকে সিল করে দেওয়া হচ্ছে, আপনার হার্টটা রাইটলি ওয়েতে নাই, রাইটলি গাইডেড নাই। দোয়ার কিছু সাইড এফেক্টও আছে। দোয়ার সাইড এফেক্টটা কি? প্রত্যেকটি জিনিসের জন্য, যে জিনিসের জন্য দোয়া করবেন আপনি, এই জিনিসকে পাওয়ার জন্য যা যা নিয়ামক প্রয়োজন সেগুলো আপনার কাছে আসতে শুরু করবে। যে অনেক সময় আছে যে অনেক মানুষ আছে কি খায়, গাঞ্জা খায়, মানে হেরোইন খায়, ড্রাগ এডিক্ট আছে। আপনি প্রতিদিন রাস্তা থেকে বেরিয়ে ওই যে পানের দোকান যেটা আছে ওইখানে এগুলো বিক্রি হয়, ওইখান থেকে আপনি প্রতিদিন পান খান, কিন্তু কোনোদিন আপনি জানেন নাই যে ওই জায়গায় গাঞ্জা বিক্রি হয়। তো একজন আসছে, ওই অনেক দূর থেকে আসছে, দূর থেকে আসার পরে সে মানে খুঁজতেছে যে গাঞ্জা কোথায় পাওয়া যায়, গাঁজা কোথায় পাওয়া যায়। তো সে ওই পানের দোকানে গেছে, গিয়ে যাওয়ার সাথে সাথে ওই লোকটার চোখের দিকে তাকানোর সাথে সাথে সে বুঝে ফেলছে যে এখানে 2 নম্বর জিনিস বিক্রি হয়। সে টাকা দিল এবং সে নিয়ে চলে আসলো। কারণটা কি? কারণটা হচ্ছে যে জিনিস চাইবে, আপনি যদি রিফ্লেক্ট করেন, আপনি যদি এই ব্রেনটা শুধুমাত্র কিন্তু ট্রান্সমিটার না, এটা রিসিভারও। যখনই আপনি কোনো কিছু ট্রান্সমিট করবেন, ওই জিনিসগুলো আপনার দিকে আসা শুরু করবে এবং আপনি এটা বুঝতে পারবেন। আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের দোয়ার সাইড এফেক্ট, এবং দোয়া কিভাবে করতে হয়, এবং দোয়া করার যে সিম্বলগুলো। যে আমাদের অনেকে আছে যে দোয়া করতে জানে না। যে একবার কি হলো, যে একটা ছোট্ট ছেলে পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা দিয়ে এসে সে আল্লাহকে বলতেছে, নামাজ পড়ে, যে হে আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের রাজধানী তুমি আজকের ভিতরে নোয়াখালী করে দাও। তো এই দোয়া শুনে ইমাম সাহেব তার কাছে গিয়ে বললেন যে বাবা কি হইল, এটা কিরকম দোয়া রে বেটা? তখন সে বলল যে হুজুর, আমার দুঃখের কথা বলিয়েন না, আমি তো আজকে পরীক্ষার মধ্যে মানে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটার বদলে লিখে দিয়ে আসছি বাংলাদেশের রাজধানী হচ্ছে নোয়াখালী। তো আমি, আল্লাহ তো সব পারেন, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব এবং কাদির, গাফফার, মহা পরিক্রম। উনি তো ইচ্ছা করলে আজকে দিনের ভিতরে স্যার যদি বাংলাদেশের রাজধানীটা ঢাকা থেকে পরিবর্তিত হয়ে যদি নোয়াখালী হয়ে যায়, তাহলে আমার একটা নম্বর বেঁচে যায়, মানে আমি একটা নম্বর আমি বেশি পাই। তো আমরা অনেক সময় কি করি, যে আল্লাহর কাছে সলিউশন যায় আমি যেভাবে চাই ওইভাবে। যে জীবনের যে কোনো প্রকার অকল্যাণ, আপনি ঘর থেকে বেরিয়ে দেখলেন যে আপনার গাড়ির চাক্কা ফ্ল্যাট হয়ে গেছে, অথবা আপনার ব্যাটারি ফ্ল্যাট হয়ে গেছে, স্টার্ট নিতেছে না, আমার গাড়ি স্টার্ট নিতেছে না। আপনি বললেন যে আল্লাহ এটা কি হইলো, আমার উপরে এই মুসিবত কি জন্য আসলো? হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন যে দেখছেন আপনার ভবিষ্যতে এই গাড়ি নিয়ে, আপনি যদি এই দিনের ভিতরে আপনি এটি ইউজ করেন, তাহলে আপনাকে অত্যন্ত বড় একটি দুর্ঘটনায় পড়তে হবে, যাতে আপনি সারা জীবন আপনার হুইল চেয়ারে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার জন্য হয়তো বা আপনাকে
গাড়িতে চড়তে দেন। এরকম হাজারো হাজারো শত শত মানে প্রমাণ আমার নিজের জীবনে আছে। আমি যখন বুঝতে পেরেছি যে এটা আল্লাহ রব্বুল আলমিনের সাইন কি, আল্লাহ রব্বুল আলমিনের দুয়ার আনসারটা কি, তখন আমার কাছে প্রত্যেকটি জিনিস পরিষ্কার হয়ে গেছে। কোনো দুঃখ নাই। দুঃখ হচ্ছে কচু পাতার পানির মতো, আসবে জীবনে, ঝড়ের মতো, হারিয়ে যাবে বুদবুদের মতো, যদি আল্লাহকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন যে আল্লাহ আমি আছি, হে প্রবলেম আমি আছি একা না, আমার সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন, আমার সাথে আমার প্রভু আছেন। আমার প্রভু যেভাবে গাইড করবেন আমাকে, পেলেও খুশি, না পেলেও খুশি। আল্লাহ যদি না দেন খুশি, আল্লাহ যদি দেন খুশি, কারণ আমার সাথে আমার আল্লাহ আছেন। আপনাকে যদি আজকে বলা হয় যে ভাই আপনি এগিয়ে যান, আপনার সাথে এই দেশের প্রাইম মিনিস্টার আছেন, আপনার সাথে এই দেশের কুইন আছেন, আপনি একটা অফিসে গিয়ে কিরকম কথা বলবেন? ওই বেটা এটা কর, ওটা কর। সেটা বলবে এই মেয়ে তুমি কে? আমি বলতেছি আমি রানীর অ্যাম্বাসেডার, আমি প্রাইম মিনিস্টারের অ্যাম্বাসেডার, আমি বলছি তুই এটা কর। সে কাঁপতে কাঁপতে আপনাকে কাজটা করে দেবে, কারণ আপনার পিছনে ব্যাকিংস কার্ড, হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনার পেছনে ব্যাকিং হচ্ছে রানীর। তো আপনি যদি আল্লাহর ব্যাকিংস আপনার পেছনে থাকে, আপনি কত দ্রুত, কত পাওয়ার নিয়ে কথা বলতে পারবেন। সমস্যাকে আসো, কে কি আসবে নিয়ে আসো, দেখি কি আসো নিয়ে। কারণ আমার সাথে আমার কমিউনিকেশন আল্লাহ রব্বুল আলামিন থ্রু দোয়া ইজ রাইট। আই নো হাউ টু সাপ্লিকেট, আই নো হাউ টু ডু অ্যাপ্লিকেশন টু আল্লাহ রব্বুল আলামিন। এবং এই অ্যাপ্লিকেশন প্রসিজিয়ারগুলো আমরা আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ, যে নবীরা রসুলরা প্রবলেমে পড়ে, নবীরা যাদেরই সন্তান নাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, যাদেরই সন্তান আছে তাদের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, যাদেরই সন্তান ডিরেলড হয়ে গেছে তাদের জন্য কি দোয়া, যাদের পড়াশোনাতে মন বসে না, এইদিকে সেই দিকে ফেসবুক টুইটার এই দিকে বেশি মন, তাদের জন্য কি দোয়া, যেগুলো ডেফিনেটলি কাজ করবে, যেগুলো কোনো মানুষের দোয়া না, এগুলো হচ্ছে নবীদের, মানুষদের মধ্যে ক্রিম অফ দ্য ক্রিম, নবীদের দোয়া। যারা খুব বড় মুসিবতে পড়ে গেছেন, কোনো বেরোবার কোনো পথ দেখছেন না, যাদের স্ট্যাটাস, ইমিগ্রেশন স্ট্যাটাস কি হবে না হবে, একটা দোয়া আছে কিন্তু, যে দোয়াটি পড়লে 3টি জিনিস আপনার সলিউশন হয়ে যাবে। নাম্বার 1, আপনার রিলেশনশিপ এস্টাবলিশ হয়। মুসা আলাইহিস সালামের একটি দোয়া আছে, একটা বউ পাবেন, মানে আপনার বিয়ে হবে, যদি আপনি যদি ছেলে হয়ে থাকেন মেয়ে পাবেন, মেয়ে হয়ে থাকেন ছেলে পাবেন। 2 নম্বর, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক হয়ে যাবে যে, এবং 3 নম্বর, আপনার যে রুজি একটা ব্যবস্থা হয়ে যাবে। এই 3টে জিনিস একটি দোয়াতে হয়। খুব ইন্টারেস্টিং, এটা মুসা আলাইহিস সালামের জীবনে আছে। সাথে সাথে নবীজি যেই দোয়াটি পড়েছেন সাথে সাথে সলিউশন, কারণ তারা বুঝতে পারতেন, তারা দেখতে পারতেন, তারা অনুধাবন করতে পারতেন। আমরা বুঝি না, দেখি না, টিভি ছাড়া কিছু দেখি না, আরগসের বই ছাড়া কিছু পড়ি না, মানে আরগসের বইয়ে কোন জায়গায় কোন পৃষ্ঠা কি আছে সব জানি, কোরআনের কোন পৃষ্ঠা কি আছে কিছুই জানি না। এই যে আমি একটা দোয়ার কথা বললাম, আপনারা খুব ইন্টারেস্টেড হয়ে গেছেন, সৌরভ ভাই কি না কি বলবে, আছে কোরআনে, কিন্তু আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আছে সম্মানের জন্য, কল্যাণের জন্য, আপনার স্ট্যাটাস বাড়ানোর জন্য, এগুলো দোয়া আছে। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে বা কোনো এক সময় ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। আপনার সুদীর্ঘ 1 ঘন্টা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে সাদর মোবারকবাদ, অভিনন্দন। ইনশাল্লাহ আগামী পর্বে আবার কথা হবে। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ আপনাকে ঘিরে থাকুক সর্বক্ষণ। কল্যাণ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।